ডিরেক্টর হিসেবে আলাদা কোনো এক্সপিরিয়েন্স ছিল না। এটা আমাদের গল্প, আমার ডেবিউ ডিরেকশন। তারপরে এটা দ্বিতীয় ছবি। আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু আমি জানতাম না। আমি শিখেছি মানে বলা যেতে পারে ঠিক আছে, লোয়ার কেজি আপার কেজি ছাড়িয়ে নিজেকে আমি মনে করি ক্লাস 1-এ পা দিয়েছি। আমার এখনও মোটামুটি মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বাকি আছে, অতদিন বাঁচবো কিনা তাও জানি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি যে এই কদিনে যতবার হল ভিজিটে গেছি ততবার দর্শকরা আমায় বলেছেন আপনি আরও ছবি বানান। ফেসবুকে যাদের সঙ্গে কথা হয়েছে তারা সবাই বলেছেন আপনি আরও ছবি বানান। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা দেখেছেন সবাই বলেছেন তুমি ছবি বানাও। তো আমার নিজের মনে হয়েছে যেটা আমি ভেবেছিলাম যে নিজের কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম লাগে। তো আমার মনে হচ্ছে যে এটা হয়তো আমার সেই প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। আমি আশাবাদী, আমি চেষ্টা করবো। এই যে অনেকেই অনেক ছবি বলে 25 দিন 50 দিন, এই হলে দু সপ্তাহ, ওই হলে 4 সপ্তাহ করে, কিন্তু এটা অর্গানিক্যালি একদম টানা চলেছে। এটা আনএক্সপেক্টেড ছিল, মানে আমি খুব একটা আশা রাখিনি। একমাত্র আমাদের প্রডিউসার শুভঙ্কর মিত্র আমায় বলেছিল বহুদিন বাদে দাদা বাঙালির লাইন দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবে। আমি তাদের বলেছিলাম যে তোমার একটু বেশি কনফিডেন্স, কিন্তু দেখলাম ও ঠিক। অভিনয় করি খুব আশা নিয়ে করি, এবং সিনেমাতে তো বিশেষ করে, সিনেমাতে কেন সমস্ত জায়গায় আর্টিস্ট অভিনয় করে খুব আশা নিয়ে করে যে তার কাজটা লোকে দেখবে, দর্শক দেখবে। এটাই তো পাওয়া, সব থেকে বড় পাওয়া। তারপরে তো রুজি রোজগার, টাকা পয়সা সব কিছু আছে। তো সেখান থেকে এতটা সাকসেসফুল এই ছবিটা, এটা সত্যিই খুব আনন্দের এবং খুব ভালো লাগার। কিন্তু আমি মানসীদের জন্য এবং পুরো টিমের জন্য, শুভঙ্করের জন্য, আমাদের যারা যারা ইনভলভ, যিনি লিখেছেন, যিনি সেটে ছিলেন, যা যে আমার হাতে চা দিয়েছেন, প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ খুশি। কারণ আমরা এক্সপেক্টই করি এই ফিল্মটা এইরকম ধামাকেদার হবে। এবং আমি যেখানে যাচ্ছি ফিল্মের প্রশংসা শুনছি, সবাই ভালো বলছি। এর থেকে বেশি আর কি চাই? হলে লোক ভর্তি, প্রডিউসারের পকেট ভর্তি, আর কি চাই? চমৎকার, অসাধারণ একটি এক্সপিরিয়েন্স। কারণ মানে খুব চমৎকার একটি, খুবই সাধারণ একটি গল্প, কিন্তু যে মেসেজটা ছিল এই গল্পটার মধ্যে, ছবিটির মধ্যে, সেটি আসলে মানুষের মনকে অনেক ছুঁয়ে গেছে। কারণ সাধারণ গল্প হয়ে খুব অসাধারণভাবে দর্শকরা গ্রহণ করেছে। তো এটা অনেক ভালো লাগার বিষয়। আর খুব বিউটিফুল একটা টিমের সাথে আমি কাজ করার আমার অভিজ্ঞতা হয়েছে। তো নেক্সট প্রজেক্ট নিয়ে আজকে হয়তো আলোচনা হবে, তো ওটা আমি আগের থেকে কিছু বলতে চাচ্ছি না। ওটা যখন প্রিপারেশন হবে তখন সবাই জানতে পারবে। আমি অডিয়েন্স হিসেবে এত ভালো লেগেছে এই ছবিটা, ফার্স্ট ছবিটা, মানে এটা আমাদের গল্প। আমি পুরো ধাগা প্রোডাকশান, মানসী সিনহা, শুভঙ্কর মিত্র এবং এন্টার টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। কারণ অডিয়েন্স হিসেবে আমরা চাই ভালো ছবি দেখতে, অবশ্যই এনিটাইম। তো সেই ছবি আমরা কতটা ভালোবেসেছি সেটা আমার বলার অপেক্ষা রাখে না। এবার সেইভাবেই অডিয়েন্স হিসেবে আমার এক্সপেকটেশন অনেক বেশি অডিয়েন্স হিসেবে, এবং আর্টিস্ট হিসেবে নেক্সট ছবি মানে 5 নম্বর স্বপ্নময় লেনের আর্টিস্ট হিসেবে আমার ভয়ও লাগছে। কারণ অডিয়েন্স এত এক্সপেকটেশন রেখেছে, বাট আমার মনে হয় এই যে টোটাল ম্যাজিকটা ক্রিয়েট হয়েছে সেটাই কন্টিনিউ হবে। ইনফ্যাক্ট আরও বড় ম্যাজিক আসতে চলেছে। এবার মানসীদি ডিরেক্ট করতে এসছেন এবং প্রথম ছবিটাই এত ভালো, দর্শকদের এত মন ছুঁয়ে গেছে, এবং সব থেকে বড় কথা এত টাকার ব্যবসা দিয়েছে। তো সেটা একটা দারুণ ব্যাপার, মানে এতগুলোর কম্বিনেশন সচরাচর দেখা যায় না। এবং মানসীদি যে নিজেই লোকটা সামলেছেন অভিনয় করার এবং অপাদিকে কাজ করেছেন, সেটাও আরেকটা দারুণ ব্যাপার। কারণ অ্যাক্টাররা আমরা একটু তো সেলফিশ হই, মনে হয় এত ভালো চরিত্রটা নিজে করবেন, কিন্তু মানসীদি টোটালি ডিরেকশনে কনসেন্ট্রেট করেছেন এবং দারুণ একটা কাজ সাজিয়েছেন, এবং সেটা এত রং করে মানুষের পৌঁছেছেন, একটা দারুণ ব্যাপার। তো সেই জন্যে সেইটার সেলিব্রেশনে আজকে আমরা জড়ো হয়েছি।
ভালো হতে বাধ্য। দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। দর্শকরা যদি ভালো না বাসতেন তাহলে তো ছবি এই জায়গায় দেখতে যেত না। দর্শকরা না ভালোবাসলে শিল্পী কোনো জায়গায় যায় না। সুতরাং এটা অনেক বড় পাওয়া যে দর্শকরা এইভাবে। হ্যাঁ মানে এটা আনএক্সপেক্টেড একটা সাকসেস। মানে সত্যি কথা বলতে কি আমাদের ছবিতে কোনো গ্র্যান্ডার নেই, কিছু নেই, শুধু ইমোশান আছে। কোনো ভালো লোকেশন নেই, ইমোশান আছে, স্ক্রিপ্টটা ভালো, অভিনয় ভালো, গান ভালো। কাজেই মানুষের মনকে যদি ছুঁয়ে যেতে পারি, খুব বেশি গ্র্যান্ডারের প্রয়োজন হয় না। এটা আমাদের গল্প সেটা প্রমাণ করে। এবং আমি হল ভিজিট করে চোখের সামনে দেখেছি। অর্ঘ্যজিতের সাথে অশোকের রিপোর্ট, এস নিউজ।